আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একজন বৃদ্ধ ভিক্ষুক আসলো। তখন তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে খাবার থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে যাওয়া মাত্র আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তৎক্ষণাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী নাজিল করলেন এবং বললেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি তার খাবার ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা দয়ালু! যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহ দয়া করেন। এক রাখাল যুবক একদিন খুব সুন্দর একটি যুবতী মেয়েকে দেখল। ওই রাখাল মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল। এতে করে মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজীও মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং সে বলল, ও তো রাখাল, আমি তো তোমাকেই বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজন মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই তো বাদ দিয়ে আমি তোমাকেই বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। এবার মেয়েটি বলল, ঠিক আছে, একবার তোমরা তিনজনে এক কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে। যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুটল। ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল এবং তারা ওই গর্তের মধ্যেই পড়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এই সুন্দর যুবতী মেয়েটি হলো দুনিয়া, যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পিছনে পিছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়া রয়ে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল হিসেবে খ্যাত ছিলেন। তিনি যে কোনো যুদ্ধে যাবার সময় টুপি নিশ্চয় মাথার উপর রাখতেন এবং ওই টুপির মাধ্যমেই তিনি যুদ্ধে জয়ী হয়ে ফিরতেন। কোনো সময় যুদ্ধের মাধ্যমে পরাজয়ের মুখ দেখেননি। একবার ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তার টুপিটা কোথায় হারিয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করা বাদ দিয়ে সেই টুপি খুঁজতে লাগলেন। এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল। সৈন্যরা মৃত্যু সন্নিকটে মনে করতে লাগল। এ অবস্থায় হযরত খালিদ টুপির খোঁজে মগ্ন রইলেন। সৈন্যরা ওনাকে গিয়ে বললেন, জনাব, টুপির চিন্তা বাদ দিন, যুদ্ধ শুরু করুন। হযরত খালিদ ওদের কথা না শুনে টুপি খুঁজতে লাগলেন। পর্যন্ত টুপি পাওয়া গেল। তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপির প্রাপ্তির কথা জানালেন এবং বললেন, প্রিয় ভাইরা, এই টুপি আমার এত প্রিয় কেন জানেন? আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি সব এই টুপির বদৌলতে। আমার কোনো বাহাদুরি নেই, সব এই টুপির বরকত। এই টুপি না থাকলে আমি কিছুই না। আর যদি এই টুপি আমার মাথায় থাকে তাহলে যত বড় শত্রু হোক না কেন, তারা আমার সামনে কিছুই না। সৈন্যরা জানতে চাইলেন, এই টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, দেখুন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মোবারক রয়েছে, যেটাকে আমি এটার সাথে সেলাই করে রেখেছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের উমরা পালন করার সময় আমি সাথেই ছিলাম। উমরার পর যখন তিনি তার পবিত্র মস্তকের চুল মোবারক কাটলেন, তখন এই চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেরেছিলাম।
সেই চুল মোবারক আমি এই টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি। ফলে টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের ওসিলা হয়ে গেল। আমি এর বদৌলতে প্রতিটি যুদ্ধের ময়দানেই বিজয়ী হই। তাই আপনারাই বলুন, এই টুপি খুঁজে পাওয়া না গেলে কিভাবে আমরা স্বস্তি বোধ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাম সকল বরকত ও অবদানের ওসিলা। তার চুল মোবারক বরকত ও রহমতের সহায়ক। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালামের সংশ্লিষ্ট সবকিছুকে তাবারক হিসেবে নিজেদের কাছেই রাখতেন। যার কাছে তার নগণ্য চুল মোবারক থাকতো, আল্লাহ তাআলা তাকে সব কাজে কামিয়াবি করতেন।